ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে রণক্ষেত্র তৈরি হয়েছে। সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। ফলে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরে বেলা ১টার দিকে থানা ঘেরাও করে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এছাড়া উপজেলা চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। অন্যদিকে বাগেরহাটেও ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা উপজেলায় হরতাল পালন করা হয়। সকাল থেকেই কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। পরে তা প্রত্যাহার করা হয়। দর্শক, ফরিদপুরের ভাঙ্গায় আসন বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, বর্তমান পরিস্থিতি কি দেখছেন জানাবেন আমাদের, এবং থানা ঘেরাও কর্মসূচি কি এখনো চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ সোহাগ। এখন কিন্তু ফরিদপুরের ভাঙ্গা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনি জানেন যে আসন বিন্যাস নিয়ে ফরিদপুরে বেশ কয়েকদিনে তৃতীয় দফায় 5 দিনে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল বিক্ষোভকারীরা। তবে আজকে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হলেও বেলা 11টা থেকে বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দিয়ে বিক্ষোভ করে। তারপরে বেলা 1টার দিকে হঠাৎ করে বিভিন্ন ইউনিয়নের লোকজন ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আমি এই মুহূর্তে আছি ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানায়, যেখানটাতে হাইওয়ে থানার যতগুলো পুলিশের গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু ভাঙচুর চালিয়েছে। এখানে অ্যাম্বুলেন্স, তাদের যে জল কামান, পুলিশের যে পিকআপ ভ্যান, ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজি এসেছেন তার গাড়িও কিন্তু ভাঙচুর চালিয়েছে। একটি রেকার ছিল, সেই রেকার ভাঙচুর চলেছে। এবং এই যে হাইওয়ে থানা অফিস যে রয়েছে সেই অফিসে একদম ভেঙে তছনছ করে দিয়েছে, কোনো কিছুই কিন্তু হামলাকারীরা বাকি রাখেনি। এছাড়াও এই হাইওয়ে থানার আরও 10টি মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল ভেঙেছে এবং এখানের যারা খাদ্য সামগ্রী জমা করা ছিল সেগুলো তারা লুট করে নিয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি। আরেকটি কথা যদি জানিয়ে রাখি, শুধু এই হাইওয়ে থানা না, এই ভাঙ্গা থানাতেও কিন্তু হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। সেখানেও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। এছাড়াও উপজেলা চত্বরে ঢুকে সেখানে উপজেলা হলরুম সেখানে ভাঙচুর চালিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। এই সব কিছু লন্ডভন্ড করে দিয়ে শেষ করে দিয়ে তারা এই বিক্ষোভকারীরা এখান থেকে সরিয়ে গিয়েছে। বর্তমানে এখন মহাসড়কে বিক্ষোভকারীরা না থাকলেও পরিবেশ পরিস্থিতি কিন্তু একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই মহাসড়ক থেকে এই ভাঙচুর চালিয়ে বিক্ষোভকারীরা চলে যাওয়ার পরে ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল কিন্তু এখনো চলছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে অতিরিক্ত ডিআইজির যে গাড়িটি রয়েছে সেই গাড়িটিও কিন্তু ভেঙে তছনছ করে দিয়েছে, কিচ্ছু রাখেনি। এরকমই 10টি যেই শুধুমাত্র হাইওয়ে থানার যে গাড়ি সেগুলো ভেঙেছে। এখানে মোটরসাইকেলগুলো রয়েছে, সেই মোটরসাইকেলগুলো ভেঙেছে। এইগুলো ভাঙচুর চালিয়ে কিন্তু এলাকায় একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে যে শান্তিপূর্ণ অবস্থান থেকে হঠাৎ করে কি কারণে এই বিক্ষোভকারীরা এই ভাঙচুর চালিয়েছে তারা কিন্তু কেউ কিছু বলতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের কোনো প্রকার বাধা দেয়নি। তাদের শান্তিপূর্ণ যে বিক্ষোভ সেগুলো কিন্তু তারা কর্মসূচি পালন করতে দিয়েছিল। তারপরেও কেন এই হামলা করলো সেই বিষয়টা কিন্তু পুলিশ কিছু বলতে পারছে না। তো এই ছিল আমার কাছে এই ভাঙ্গার যে সর্বশেষ সংবাদ। ফিরে এসেছি আপনার কাছে সোহাগ। ধন্যবাদ আপনাকে।